আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই সিঙ্গারা পছন্দ করি, আর এই সিঙ্গারা যদি সহজ উপায়ে এবং কম সময়ে বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তাই আজকে আমি সুক্তারাস কিচেনে হাজির হয়ে গেলাম সিঙ্গারার রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিব, দিয়ে দিব 1 টিস্পুন লবণ এবং 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তারপর এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এক মুষ্টি ময়দা নিয়ে দেখব যে হাতের মধ্যে দলা হয় কিনা। যদি দলা বাঁধে তাহলে মনে করবেন যে এটা ডো তৈরির জন্য একদম প্রস্তুত। তারপর আমরা অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিব। আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে মিশিয়ে আপনাদের বলে দিব যে আমাদের কতটুকু পানি লাগবে। আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে 1 কাপের 3 ভাগ পানি আমি ইউজ করেছি আর 1 ভাগ রয়ে গিয়েছে। ডোটি আর একটু ভালোভাবে মথে এটা আমি রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন যে ডোটি আমার খুব বেশি শক্ত হয়নি, আবার খুব নরমও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব। তারপর আমি 2টা আলু নিয়েছি, 2টা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলো আমি কিউব কিউব করে কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এগুলো আমি অল্প সময় ধরে ভেজে নেব। লাল করে ভাজার প্রয়োজন নেই। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন পরবর্তীতে মশলা দিলে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 টিস্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব আমি যে কিউব করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো। তারপর একটু নেড়ে ছেড়ে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আমার সিদ্ধ হওয়ার জন্য যদি পরে আরো পানির প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ঢেকে দিব। ফিরছি 7 মিনিট পর। দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আলুগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে পানি শুকিয়ে ফেলবো। সিঙ্গারার ভিতরের পুর দেখতেই পাচ্ছেন যে আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
আমি যে ডোটি রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আমি আরো 5 মিনিটের জন্য এটা একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এটা লম্বা করে আমি 5 ভাগে কেটে নেব। একটি টুকরো রেখে আমি বাকিগুলো আবার ঢেকে রেখে দিচ্ছি। এখন এটি আমি লম্বা করে বেলে নিব। এটি গোল করতে যাবেন না। আর রুটিটি পাতলা করবেন না। তারপর মাঝখান দিয়ে কেটে নিব। সিঙ্গারা বানিয়ে নেওয়ার জন্য যে জয়েন্টগুলো দিতে হবে এগুলো আমি নরমাল পানি দিয়ে দিব। আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সিঙ্গারাটি তৈরি করেছি। এখানে ভিতরের পুরটা দিতে হবে, একটু চেপে চেপে দিবেন। আবার আমি নরমাল পানি লাগিয়ে নিচ্ছি। একটু বেশি করে পানি লাগিয়ে নেবেন, নয়তো জয়েন্ট নিতে চাইবে না। 2-1টি সিঙ্গারা বানানোর পর দেখবেন যে আপনারাও অনেক পারফেক্ট ভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারছেন। আমি নিজেও অত পারফেক্ট ভাবে বানাতে পারি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার একটি সিঙ্গারা রেডি। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এক এক করে সব সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারাগুলো নেড়ে ছেড়ে আমাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে ফেলবো এবং বাকি সিঙ্গারাগুলো ঠিক একইভাবে ভেজে নিব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।